দুই নাম্বার পয়েন্ট আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন গোলাম মরতে যেহেতু হবে, মৃত্যু যেহেতু বরণ করতে হবে, প্রকৃতপক্ষের মুসলমান না হয়ে কবরে যাওয়া যাবে না। আচ্ছা, আমরা কি হিন্দু না মুসলমান? খ্রিস্টান না মুসলমান? আমরা মুসলমান, আর আল্লাহ বলছে মুসলমান না হয়ে কবরে যেও না। তার মানে আমাদের মুসলমান হওয়া আর আল্লাহর মুসলমান বলা দুটোর মাঝে পার্থক্য। এই তো রেসপন্স, এই তো শ্রোতা, পার্থক্য আছে না নাই? তার মানে আল্লাহ যে মুসলমান বানাতে চায় এটা আমরা এখনো হতে পারি নাই। কি সন্দেহ আছে? ওই যদি সন্দেহ থাকে, ওই যে রাস্তা দিয়ে আসলাম, দেখবেন বিশাল বড় আর্জেন্ট পতাকা আর মাথা করে 7-আপের বোতল। হোয়াট ইজ দিস? কি এটা? মানে সে শুধু আর্জেন্টিনা সাপোর্ট করে খেলতো না, সে ব্রাজিলকে ক্রিটিসাইজ করতেই হবে, বাস দিতেই হবে। তার মানে এরা শুধু মুসলমান মুখে মুখে কয়, কাজে আওয়াজ নাই। কাজে আমরা শুধু মুখে মুসলমান না কাজে মুসলমান হব? রাজি আছে ইনশাআল্লাহ? এটা কি? এটা কি? এটা কি? এটা কি? এটা মাশাআল্লাহ। এটা কি? এটা কি? হাদিসে এসেছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ মুসলমান হলে বান্দা একা একদম খাঁটি মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। এত আস্তে পড়লেন ভাই, একটু মন করে পড়ুন সুবহানাল্লাহ। আচ্ছা, এই মুখটা কেমনে মুসলমান হয় হুজুর? এটা কোনো ওয়াজ হইল? মুখও মুসলমান মানে হোয়াট ইজ দিস? হ্যাঁ, এটাই ওয়াজ। এই মুখ যার মুসলমান, এই মুখ দাড়ি না নিয়ে কবরে যাবে না। যুবকরা যারা দাঁড়িয়ে তারাও কও ঠিক কিনা ভাই? দাড়ি না রাখতে পারো, দাড়ি রাখার যে দরকার এটা আছে না নাই? আমি সঠিক কাজ করি কিংবা না করি, কিন্তু আমাকে বিশ্বাস করতে হবে যে আমি ভুল কাজ করছি। দাড়ি রাখে দাও যুবক, দাড়ি রাখো। কবরে গিয়ে পরিচয় দেওয়া লাগবে না, দাড়ি পরিচয় করে দিবে তুই মুসলমান ঘরের সন্তান। আর কার জন্য কাটিস ভাই তোরা? কার জন্য কাটিস ভাই? এই মাইয়ার জন্য কাটিস? যেই মেয়ে তোমাকে দাড়ি রেখে পছন্দ করতে চায় না, সেই মেয়ে তোমার বউ হওয়ার যোগ্যতা রাখে না। কিসের বিয়ে তার সাথে? তোমার কোনো বিয়ে নাই। আর যখন কোনো মেয়ে, যুবকরা শোনো, যদি বলে যে আপনার দাড়ি আছে তো আপনার পছন্দ না, বলবা ঠিক আছে যান, আল্লাহ হাফেজ। যখন যাবে, এটা জায়নামাজ, ও যাওয়ার পরে সুন্দর করে জায়নামাজ বিছাবা, আল্লাহকে বলবা আল্লাহ তোমার কাছে লাখো কোটি শুকরিয়া, বিশাল বড় ডাইনি কুটনি খেসান্নির হাত থেকে তুমি আমাকে বাঁচাই দিয়েছ। তুই আমার কি রিজেক্ট করবি? তোরে আমি রিজেক্ট করলাম, যা। শোনো, দাড়ি আজ থেকে রেখে দিবা, ঠিক আছে ইনশাআল্লাহ? এরা কথা এখন খুব চালাক। এরা হুজুর আপনি কর, আমি ইনশাআল্লাহ বলবো না। জোরে বলে ইনশাআল্লাহ। দাড়ি কাটবে না? আচ্ছা কন তো ভাই, এই যে আমি দাড়ি রাখছি আমার যেতে অসুন্দর লাগে? না না, মানে খ্যাত লাগে, আনস্মার্ট লাগে। দাড়ি যে রাখে সে সবচেয়ে প্রকৃতপক্ষে স্মার্ট পুরুষ। আচ্ছা আমি মাইনাস, মুরব্বীরা আমার কথা বাদ দেন। নবীজির দাড়ি ছিল কি ছিল না? নবীজি মনে হয় দেখতে অসুন্দর ছিলেন? নবীজি ছিলেন সবচাইতে সুন্দর স্মার্ট পুরুষ। সুবহানাল্লাহ পড়ে। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ। দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা। দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। আল্লাহু আকবার। The prophet was the most a smart personality ever in the world. আমার নবীর মতো সুদর্শন পুরুষ পৃথিবীতে দ্বিতীয়টা আর কেউ হতে পারে। এজন্য যুবকরা হাত তুলো, বলো হুজুর আজকে এই শেরনগর মাহফিল থেকে নিয়ত করছি। আওয়াজ হয় নাই কিন্তু, বাটপারি করো না বাবা, আল্লাহর রাস্তায় বাটপারি করো না। নিয়ত করছি আজ থেকে দাড়ি আর কাটবো না। হাত নামা। এই যে মুখটা মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এই চোখটা মুসলমান বানানোর দরকার আছে না নাই? এই চোখ যদি মুসলমান চান, রাস্তাঘাটে মেয়ে দেখলে তাকানো যাবে?
আজকাল ভাই মুরব্বীরাও তাকায়, এখানে নাই, কিছু কিছু জায়গায় চাচারা তাকায়। আজই ব্যাপার নাই রে বাবা। কিছু কিছু জায়গায় দেখা যায় মুরব্বীরা চোখ হেফাজত করতে পারে না। এর কারণটা হচ্ছে মুরব্বীর দোষ না, এই মেয়েটা ইচ্ছা করে জিন্সের প্যান্ট পরে বের হয়। ঠিক, আপনারা মুরব্বীরা বলেন যত উল্টাপাল্টা হয় সব দেখবেন জিন্সের প্যান্টের ওয়ালের সঙ্গে হয়। আর বোরখা হলে কি যুব ভাইয়ের এটা আবার যদি বউ হইতো রে, পবিত্র অনুভূতি। কি কথা ঠিক কিনা বলতে হবে ভাই? আর যখন জিন্সের প্যান্ট পরে কোনো মেয়ে বের হয় তাকে দেখলে চোখটা উল্টা পাল্টা চিন্তা করতে শুরু করে, আওয়াজ দিয়ে বলা ঠিক কিনা? You have to protect your eyes from any kind of গায়রে মাহরাম women. কোনো বেগানা নারীর দিকে চোখ তুলে তাকানো যাবে যাবে যদি না তাকান চোখটা মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়লেন না ভাই? আচ্ছা, হাউ টু প্রোটেক্ট আওয়ার আইস, কেমনে বাঁচাবো হুজুর? চোখ যে পড়ে যায় হুজুর, আজকে একটা টিপস বলবো, চোখ হেফাজত হয়ে যাবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এটা কিন্তু গুরুত্বপূর্ণ ওয়াজ ভাই, কারণ রাস্তাঘাটে আমরা বের হই না কখনো ভাই, বের হওয়া লাগে কি লাগে না? চোখ কিন্তু পড়ে যাবে। এই যে মুফতি সাহেবকে বলছে, হুজুর আমি চোখ হেফাজত করতেই পারি না, কি উপায় আছে আপনি আমাকে বলেন। হুজুর বলছে, যখন তোর চোখ পড়বে, কলম নাই আমার কাছে, তাহলে দেখাতে অভিনয় করে হাতে খাতা রাখবে, যায় খাতা, একবার চোখ পড়ছে 2 রাকাত নফল নামাজ, কথা কন কয় রাকাত নফল নামাজ, আবার চোখ তাকাইছি সামনে, আবার 2 2 কত, আবার পড়ছে, আবার 2 3 2 কত, আচ্ছা আবার পড়ছে 4 বার, 8 রাকাত, কত হইল? যতবার চোখ পড়বে ততবার লিখবি। আর শুধু লিখে শেষ হবে না, বাসায় এসে প্রত্যেক রাকাত নফল নামাজ গুনে গুনে আদায় করবি। বলছে তাই হুজুর, একটু বড় মুসিবতের কাজ হুজুর। তো যুবকটা তাই করছে, যতবার দেখতে একটু দেখি তো কত সুন্দর, একটু দেখি না, যতবার দেখছে ততবার লিখছে। মোট 10 রাকাত হয়েছে। কয় রাকাত হয়েছে? 10 রাকাত মাজা হয়ে গেছে ব্যথা। কি হয়েছে ভাই? মাজা ব্যথা। মেইন পয়েন্ট এটা নয়, নামাজ পড়লে সবচেয়ে নারাজ যে হয় সে হচ্ছে ইবলিস বাবাজি। কি বাবাজি? তো হুজুর বললেন, বাবা তোকে মাজা ব্যথা হওয়া লাগবে না, তুই যদি নামাজ পড়তে শুরু করিস, সেকেন্ড টাইম যখন তোর সামনে কোনো মেয়ে আসবে, চোখ তোলার আগে ইবলিস বলবে, চোখ নামা চোখ নামা চোখ নামা চোখ নামা চোখ নামা। কারণ ইবলিস জানে যে নামাজ পড়লে ওর লাভ আমার ক্ষতি। এজন্য যখনই নামাজ পড়বেন এটা নিয়ে তুলবেন, যতবার দেখছি ততবার 2 রাকাত নফল নামাজ। রাজি আছেন ইনশাআল্লাহ? আপনার চোখ হেফাজত হবে না মানে কি? হবে অবশ্যই ইনশাআল্লাহ। তুমি আমাদের সবার চোখটাকে মুসলমান বানাই দিও, সকলে পড়না আমিন। প্রত্যেকের হাত থেকে তুমি মুসলমান বানাই দিও, পড়না আমিন। আপনার মনে বিরক্ত হয়ে গেছেন তাই না ভাই আমার? না আপনার বিরক্ত হয়ে গেছেন না, তবে একটা জিনিস ভালো আপনাদের মাঝে, যে এটা খুব ভালো, মানে এটা খুব ভালো যে আপনারা মানে এই যে 1.5 ঘন্টা 1 ঘন্টা কথা বলছি, একটা লোক কিন্তু ওঠে নাই। লিল্লাহি তাকবীর। এটা ভাই আমার আকর্ষণ না, এটা কোরআনের আকর্ষণ। আমি দেখেন কথাগুলো কি বলছি দেখেন। 1 নাম্বার, বেঁচে থাকতে হলে আল্লাহর ভয় নিয়ে বাঁচতে হবে। ডানের ভাইরা কথা বললেন না যে ভাই বাঁচার দরকার আছে না নাই? আল্লাহর ভয় যার থাকবে, খোদার কসম সে জীবনে গুনাহ করতে পারবে না। এটা 1 নাম্বার মেসেজ। 2 নাম্বার মেসেজ বললাম কি, মরতে যেহেতু হবে, প্রকৃতপক্ষের মুসলমান না হয়ে মরা যাবে। আর প্রকৃতপক্ষের মুসলমান কেমন করে হব? চোখ মুসলমান, কপাল মুসলমান। কপাল মুসলমান কেমন করে হবে? প্রশ্ন আছে না নাই? এই কপাল রবের সামনে সেজদায় অবনত হবে, মাজারে গিয়ে সেজদা দেওয়া যাবে না। আছে না নাই? এই বাংলাদেশে এগুলো বেশি ভাই। এই বাংলাদেশ আর পাকিস্তানের সবচাইতে মাজার পূজা বেশি করা হয়। আমরা মাজারের বিরুদ্ধে না, মাজারে যান, জিয়ারত করেন, তবে আপনি এটা মাথায় রাখেন, মাজারে যিনি আছেন সে আপনাকে দেওয়ার কোনো ক্ষমতা রাখে না, ক্ষমতা রাখে একজন, তিনি কে? এই বাঙালির মতো বোকা কেউ নাই, কেউ নাই ভাই, বিশ্বাস করেন কেউ নাই। আচ্ছা বাবা, যখন তুই মাজারে গেলি বাবার কাছে চাওয়ার জন্য, দেখবেন মাজারের শুরুতে দেখবেন কয়েকটা ফকির থাকে। ফকির থাকে না? মুরব্বীরা বুঝবেন ফকির কি করে, পাতে না হাত।
এই মাজারে ঢুকতে গিয়ে ফকিরি তোকে বুঝাই দিল যে বাবা তুই তো বছরে একবার আসিস, আর আমি এই মাজারের সব সময় একজন বাসিন্দা। যদি দেওয়ার ক্ষমতা মাজারের বাবার থাকতো, তোর কাছে নয়, আমি প্রতিদিন মাজারের বাবার কাছে চাইতাম। ফকিরই তো বলে দিচ্ছে না বাবা দিবে না। ফকির প্রথমে বলে দিল হাত পেতে, তার বাঙালির মাথায় হুঁশ আসে বাবার কাছে, বাবা মেয়ে দাও বাবা। ফকির নি কোথাকার, ঠিক না বলে? সব সময় চাইবেন একজনের কাছে, তিনি কে? যদি কপালটা কোনো মাখলুকের সামনে না ঝুঁকে, শুধুমাত্র রবের সামনে ঝুঁকে, আপনার কপালটা মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তবে এই মৃত্যুটার মাঝে কোয়ালিটি আছে, এটা আমার শেষ ওয়াজ, মনোযোগ দিয়ে শুনবেন। তো গাধা বলছে ইয়েস ইউ আর রাইট, ইউ আর রাইট, তুই ঠিক বলছিস, কিন্তু ছাগল তুই কি জানিস ইদানিং আজকাল মালিক তোকে এত ভালো কেন বাসে? ছাগল কয় না তা তো জানি না। বলে আরে পাগলা, সামনে কুরবানির চাঁদ উঠছে। কিসের চাঁদ উঠছে? বলছে দিবে যে জবাই, তো জনমের খাওয়াচ্ছে আর কি, জবাই দিবে তাই খাওয়াচ্ছে। যার নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তাকে দেখে মুত্তাকি বান্দার হতাশ হওয়ার কোনো কারণ নাই, কারণ সে মরলে কনফার্ম জাহান্নামী, মুত্তাকি বান্দা মরলে কনফার্ম জান্নাতি। আপনি নিরাশ হবেন না, হৃদয়ে শুধুমাত্র একজনের ভয় রাখবেন, তিনি কে? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে আল্লাহর উপর ভরসা রাখতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? সো দিস ইজ দ্য ফার্স্ট পয়েন্ট, আমরা হৃদয়ে একজনের ভয় রাখবো, তিনি কে? দ্বিতীয় পয়েন্টে যাওয়ার পূর্বে একদম মনকে ফ্রি করে জবান খুলে তাকবীর পাঠ করো সবাই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, আজকে মুরব্বীরাও মাশাআল্লাহ মনোযোগ দিয়ে ওয়াজ শুনছে, এটা খুব ভালো পয়েন্ট। কারণ মুরব্বীদেরকে ধরে রাখা খুবই মুশকিল, কারণ মুরব্বীদের কোমরে খুব ব্যথা করে তো, আর ঠান্ডা মুরব্বীরা সহ্য করতে পারে না। তো মুরব্বীদের জন্য আমরা দোয়া করি, প্রত্যেকটা মুরব্বীকে আল্লাহ তাআলা শেষ নিঃশ্বাস পর্যন্ত ঈমান নিয়ে থাকার তৌফিক দান করুন, ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। সকলে পড়ে আমিন।